বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি শিখাবো মাইক্রোসফট এক্সেলের বেতন বিল তৈরিকরণ ১। বেতন বিল মোট আমি ২টি শিখাবো, তার মধ্যে এটি প্রথমটি। আচ্ছা, চলো যাই আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি তোমরা সবাই ওপেন করে নাও। ওপেন করে নেওয়ার পরে এবার লেখা শুরু করো। আমার সাথে সাথে তোমরাও লেখা শুরু করবা। সিরিয়াল নাম্বার, নেম, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল ভাতা, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স, টোটাল। আমরা ইতিপূর্বে শিখে এসেছি ১ এবং ২, বাকিগুলো লেখার প্রয়োজন নেই। এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করার পরে নিচের কর্নার ধরে টান দিলেই বাকিগুলো সিরিয়াল হয়ে যাবে। হচ্ছে না কেন? নেম মুয়াজ আব্দুল্লাহ, বেসিক মূল বেতন। এগুলো হচ্ছে মূল বেতন। ইচ্ছে মতো আমি একটা দিলাম। হাউস রেন্ট বের করবো আমরা এবার। হাউস রেন্ট বের করার জন্য, হাউস রেন্ট মানে বাড়ি ভাড়া। একজন চাকুরিজীবী, সে চাকুরি করে, কিন্তু সরকার তাকে বাড়ি ভাড়া হিসেবে একটা টাকা দেয়। সেই টাকাতে সে বাড়ি ভাড়া থাকতে পারবে, এবং যদি নাও থাকে কোনো সমস্যা নেই, সে টাকাটা তার হয়ে গেল। আচ্ছা, তো হাউস রেন্ট হচ্ছে বেসিকের 50%। তাহলে বেসিক যা হবে তার 50% সে বাড়ি ভাড়া হিসাবে টাকা পাবে। তো আমরা বাড়ি ভাড়াটা কীভাবে বের করব? বাড়ি ভাড়ার যেটা হাউস রেন্ট যে জায়গাতে আছে, প্রথম ঘর, সেটি আছে কোথায়? ডি এবং 3। D3-তে কার্সর আছে। আমি চলে গেলাম ফর্মুলা বারে, লিখলাম ইকুয়াল C3, হাউস রেন্ট কথাটি লেখা আছে আমার কোথায়? বেসিক আছে হচ্ছে সিতে। আচ্ছা, আমরা বের করব D3-তে নিব। এবার ক্লিক করব ইকুয়াল C3 গুণিত, স্টার হচ্ছে গুণিত 50%। তো ইকুয়াল C3 গুণিত 50%। তাহলে হাউস রেন্ট বেসিকের 50% পাবে। এন্টার প্রেস করলাম, দেখা যাক এখানে কত আছে। একক, দশক, শতক, হাজার, 50,000। 50,000 টাকা তার হচ্ছে বেতন। তাহলে হাউস রেন্ট পাবে সে 25,000 টাকা। বাকিগুলো বের করার জন্য এইভাবে টেনে নিলেই বাকিগুলো বের হয়ে যাবে। এবার হচ্ছে মেডিকেল ভাতা। মেডিকেল, আমরা এখানে মেডিকেলকে ফিক্সড করে দিই 500। এভাবে 500 করে আমরা ফিক্সড করে দিতে পারি। হ্যাঁ, যে মেডিকেল আমাদের সবাইকে একই রকম দিবে। ঠিক আছে, এই মেডিকেলটা আমি ফিক্সড করে দিলাম।
আচ্ছা, তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, পি ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে এটাও 10% দিই প্রভিডেন্ট ফান্ড। চলে গেলাম ফর্মুলা বারে, লিখলাম ইকুয়াল C3 মানে বেসিকের 10% হবে প্রভিডেন্ট ফান্ড গণিত 10%, এন্টার। ওখানে যা হবে তার 10% পাবে প্রভিডেন্ট ফান্ড, কিন্তু এই টাকাটি একজন চাকুরে পাবে না, পাবে হচ্ছে কখন, চাকুরে শেষ করার পরে সরকার এই টাকাটি ওকে প্রত্যেক মাসে মাসে কেটে রেখে দিবে। চাকরি শেষ করার পরে সবগুলো টাকা একসঙ্গে তাকে দিবে। এবার হচ্ছে ট্যাক্স। ট্যাক্স আপনি এত টাকা ইনকাম করবেন, সরকারকে কিচ্ছু দেবেন না তা তো হয় না। ট্যাক্স কত টাকা দেবেন আপনি নির্দিষ্ট হারে এখানে দিয়ে দেন, 100 টাকা করে ট্যাক্স দিয়ে দিলাম। আচ্ছা, প্রত্যেক সরকারকে আমি 100 করে ট্যাক্স দিয়ে দিলাম সবাই। এরপরে টোটাল, এবার আমি কোন টাকাটি পাবো কোনটি পাবো না এই জায়গাতে আমি টোটাল করে দেব। টোটালের ঘরে কার্সর রেখে চলে গেলাম ফর্মুলা বারে, গেলাম হচ্ছে শীট ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট C3 পাবে প্লাস D3 প্লাস E3। আচ্ছা, E3 পর্যন্ত আমি পেলাম, ব্যাস। E3 পর্যন্ত আমি টাকা পেলাম। আচ্ছা, মাইনাস, এবার প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স এই টাকাটি সরকার কেটে রেখে দেবে, তাহলে এটি কি হবে, মাইনাস হবে। আচ্ছা, তাহলে প্রভিডেন্ট ফান্ড আছে কোথায়, এফ এ আছে। আচ্ছা, আবার ফার্স্ট ব্র্যাকেট F3 প্লাস G3, এই F3 এবং G3 এই দুটো সরকার কেটে রেখে দেবে, একটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড আর একটি ট্যাক্স। তাহলে আমি পাবো কোনটি, বেসিক পাবো, হাউস রেন্ট পাবো, মেডিকেল ভাতা পাবো, চিকিৎসা ভাতা পাবো। আচ্ছা, এই দুটি পাবো আর এই দুটি আমার কাছে কেটে নেবে, তাই এখানে একটি মাইনাস দিয়েছি। মাইনাস দেওয়ার পরে কি কি মাইনাস, F3 থেকে F3 এবং G3, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তারপরে এন্টার প্রেস করলাম। এই টাকাটি আমি পাবো প্রত্যেক মাসে মাসে, এই টাকাটি পাবো। প্রত্যেকের জন্য, বাকিগুলোর জন্য বের করি, ব্যাস, বাকি প্রত্যেকের বের হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের বেতন বিল 1 তৈরি হয়ে গেল। এখন আমরা 9 জনের পরে 10 জন নতুন একজন চাকরিতে আসছে, তার নাম হচ্ছে আব্বাস আলী, তার বেসিক হচ্ছে কত, 15,000 টাকা, তার বেসিক 15,000 টাকা। দেখুন সবগুলো যখন চলে আসবে কি করতে হবে, এখানে 500 টাকা দিয়ে দিলাম আর এখানে 100 টাকা দিয়ে দিলাম। দেখুন টোটাল টাকাটা এমনিতেই চলে আসলো, সে পাবে কত 21,400 টাকা। এইভাবে আমরা বেতন বিল তৈরি করব এবং একদম সহজ, এখানে কোনো প্রকার টেনশন নাই, কোনো কিচ্ছু নাই, একদম সহজ। আচ্ছা, এই ঘরগুলো কিন্তু প্রিন্টে আসবে না, এই ঘরগুলো কিন্তু একটাও প্রিন্টে আসবে না। প্রিন্টে কিভাবে আসবে দেখি, ফাইল এবং প্রিন্ট, দেখুন তো দাগ আছে, দাগগুলো নাই। তো দাগগুলো নিয়ে আসার জন্য কি করতে হবে, এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে হোমে গিয়ে এই যে এখানে লেখা আছে বটম বর্ডার, এই জায়গাতে ক্লিক দিয়ে অল বর্ডার্স একটা ক্লিক দিতে হবে। এবার দেখুন বর্ডার্সগুলো চলে এসেছে। আমি আরও নিচে কিছু বর্ডার নিই, তারপরে দেখাই অল বর্ডার্স। এবার ফাইল প্রিন্টে গেলাম, দেখুন এই দাগগুলো চলে আসছে। এর নিচের বর্ডারগুলো, নিচে কিন্তু কোনো কিচ্ছু নাই, বর্ডার নাই, সো এগুলো ফাঁকায় আসবে। আর এইগুলোতে এইভাবে
ঘরগুলো এই ঘরগুলো আসবে। আচ্ছা, তাহলে আমরা এভাবে বেতন বিল তৈরি করব। আর প্রিন্ট করতে বোঝাই দিলাম, ফাইলে গিয়ে প্রিন্ট, অথবা এখানে থেকেই কন্ট্রোল-পি-তে প্রিন্ট, তারপরে আপনার যে প্রিন্টার থাকবে সেই প্রিন্টারের নাম এখানে দেখাবে। যদি আপনার একাধিক প্রিন্টার থাকে তাহলে কোন প্রিন্টার আপনি প্রিন্ট করতে চান সেই প্রিন্টারের নাম এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে একটি পেজ, তাহলে এখানে দিতে হবে পেজ 1 to 1। যদি বলা হয় এখানে 5টি পেজ আছে আমার, তাহলে 1 to 5। যদি বলা হয় যে 1 নম্বর পেজ নেব না, তাহলে 2 নম্বর থেকে নেব, তাহলে 2 থেকে 5। অথবা শুধু একটি পেজ লিখেছি আমি, তাহলে এখানে লিখতে হবে 1 to 1। ব্যাস, আর কিছু করতে হবে না। পরে আপনি এই জায়গাতে ক্লিক দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে এই পেজটি যদি আমার একাধিক পেজ লাগে, যদি 10টা পেজ লাগে, যে বেতন বিল 1, এই ফরম্যাটটি আমার 10টি পেপার লাগবে, তাহলে এখানে লিখে দিতে হবে নাম্বার অফ কপিজের এখানে 10। ব্যাস, এই তাহলে আমার এই 1 নম্বর পেজটি 10টি লাগবে। প্রিন্টে ক্লিক দেন এবং আপনার যে প্রিন্টার আছে সেই প্রিন্টারের কাগজগুলো 10টি পাতা আপনি প্রিন্টারে রেখে দিন। প্রিন্টারের সুইচটি অন করুন, এরপরে এখানে আপনি একটি ক্লিক দেন, প্রিন্ট চলে আসবে। এই হচ্ছে প্রিন্ট করার নিয়ম। আর অন্য কোনো নিয়ম নাই, বা অন্য কোনো নিয়মের দিকে যেতে হবে না, সহজ শর্টকাটেই বুঝতে হবে প্রিন্ট। আচ্ছা, তো এইভাবে বেতন বিল তৈরি করুন। সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা এক্সেলে পারদর্শী নয়, এক্সেল বোঝেন না, অফিসে কাজ করতে সমস্যা হয়, তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন এবং আপনার প্রয়োজনে আপনার নাম্বারটিও দেন, ফোন নাম্বারটিও ওখানে লিখে দেন, আমরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে দিন। যারা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেটের বিভিন্ন টুকিটাকি বিষয়গুলো জানেন না বা সমস্যা হয়, তারা অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।